নমস্কার। আমরা তো অনেক হাউস হোল্ডে মাইক্রো ওভেন ব্যবহার করি। চটপট খাবার গরম হয়ে যায়, ফ্রিজ থেকে বার করছি আর ঢোকাচ্ছি, গরম হয়ে যাচ্ছে। সময় বাঁচছে, গরম গরম খাবার পাচ্ছেন। আপনার নিজের অজান্তে জীবনটাকে শেষ করছেন না তো? একটু মাইক্রো ওভেন কীভাবে খাবার গরম করে একটু সংক্ষিপ্তভাবে শুনে নিন। আপনি একটা ফ্রিজিং পয়েন্ট থেকে, নর্মাল ফ্রিজ থেকে, সেটা আপনি মাইক্রো ওভেনে দিয়ে দিলেন। 10 সেকেন্ডের মধ্যে সেটা কিন্তু গরম হিটেড হয়ে গেল। মানে টোটাল হিট কনভার্সন যেটা হলো, হিট প্লাস যেটা আপনার কোল্ড ছিল সেটাকে অ্যাড করবেন। এই এতটা হিট কনভার্সন হলো উইদিন ফিউ সেকেন্ড। এবারে আপনি চিন্তা করুন, যে খাদ্যটা একটা ফ্রিজিং অবস্থাতে, মানে যখন আপনি ফ্রিজে স্টোর করছেন, একরকম গুণমানে ছিল, হঠাৎ করে তার গুণমানটা চেঞ্জ করে দিলেন, গরম করে তাকে, খাবারটা তো আপনি গরম গরম পাচ্ছেন, এবার নিউট্রিশনটা কি একই থাকছে? কি বলছে সায়েন্স? যখনই আপনি কোনো মাইক্রো ওভেনে খাবার গরম করেন, মাইক্রো ওভেনটা কি? এটা একটা রেডিয়েশন। এই রেডিয়েশনটা মানে রাহু। খাবার মানে আপনি একটা খাবার নিয়ে এলেন, সে খাবার হচ্ছে, আমরা সাধারণত খাবারকে মঙ্গলই বলে থাকি। খাবারের মধ্যে আপনি অ্যাড করলেন রাহু, তাকে ট্রান্সফর্ম করলেন, খাবারটা গরম হয়ে গেল। তার মানে মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত করে শুক্রকে তৈরি করলেন, ট্রান্সফর্ম করলেন। যদি আপনি প্ল্যানেটারি দিক দিয়ে বিচার করতে থাকেন, এই 3টে গ্রহ আপনাকে সরাসরি কিন্তু এফেক্টেড হলো ফর মাইক্রো ওভেন। দেখবেন যারাই মাইক্রো ওভেন ব্যবহার করে, সেই বাড়িতে আর্থিক উপার্জন, রোগের সংখ্যা অনেক বেশি থাকে স্বাভাবিক লোকের থেকে। যাদের বাড়িতে মানে রুগ্ন মানুষ আছেন, যারা শয্যাশায়ী, তারা যদি মাইক্রো ওভেনে গরম করা খাবার ব্যবহার করেছেন, তাদের আর কিন্তু ওষুধের আওতা থেকে তারা বেরোতে পারবেন না। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, কোথায় লেখা আছে এসব? আমাদের চ্যানেলটাই তো রিসার্চ চ্যানেল। রিসার্চ কথাটার মানেটা যারা বুঝবেন, তারা আমাদের এই দয়া করে এই প্রশ্নটা করবেন না যে আপনি কোত্থেকে জানবেন। তবুও কিছু কিছু এভিডেন্স আমরা এই স্ক্রিনের মধ্যেই দিয়ে দেব। তাতেই বুঝতে পারবেন যে আদৌ এই মাইক্রো ওভেনটা বাড়িতে আপনার বন্ধু না আপনার ছদ্মবেশী এক শত্রু। সময় বাঁচাচ্ছেন তো? সময়, এই ধরনের সময় বাঁচানো কিন্তু সময় আপনাকে সাপোর্ট করবেন না। মাইক্রো ওভেনের খাদ্য গুণ যেহেতু ডিটোরিয়েট করে, বৃহস্পতিও এফেক্টেড হয়। কেন আপনি এক ধারে রাহু, মঙ্গল, শুক্র, বৃহস্পতি প্রত্যেককে নিয়ে টানলেন। কি করে? এটা মাইক্রো ওভেন ব্যবহার করে। তারপরেও দেখবেন গৃহেতে মাইক্রো ওভেন বিভিন্ন জায়গায় রাখা হয়। দক্ষিণ পূর্বে খুব কম মানুষই রাখে, কোনো কোনো সময় দক্ষিণ দিকে, কোনো কোনো সময় উত্তর দিকে, যে যেখানে পারছে মাইক্রো ওভেন লাগিয়ে দিচ্ছে। যদিও দক্ষিণ পূর্বতে এটা লাগানোর নির্দিষ্ট, কিন্তু একটা সত্য কথা জেনে রাখুন, ভেরি ট্রুথ, মাইক্রো ওভেন যে জিনিসটা, সেটা কিন্তু হাউস হোল্ডের জন্য ব্র্যান্ডেড হয়ে আসেনি। এটা কিন্তু কনফেকশনারি এবং যারা মনে করুন খাবার দাবার বিক্রি করে, সেই সব জায়গার জন্য এটা নির্দিষ্ট ছিল। পরে মানুষ দেখলো, আরে এটা তো দারুণ জিনিস, এটা তো বাড়ির জন্যও চলতে পারে। তারপর থেকে কিন্তু মাইক্রো ওভেনের ব্যবসা বেড়েছে। এবং ওটিজি বলে একটা ছিল, যেটা দেখবেন হিটিং এলিমেন্ট দিয়ে গরম হতো, সেটা কিন্তু ধীরে ধীরে কমে গেছে। ওটিজিও ট্রান্সফর্ম করে, কিন্তু ধীরে ধীরে অ্যাট এ লোয়ার টেম্পারেচার। ওটিজিতে একটা জিনিস গরম করতে গেলে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগে, যেটা মাইক্রো ওভেনে লাগে 10 থেকে 15 সেকেন্ড। বুঝতে পারছেন? এবার মাইক্রো ওভেন আপনার কি ধরনের উপকার করছে, কি ধরনের প্ল্যানেটগুলোকে আপনাকে ডিস্টার্ব করছে। চিকিৎসকদেরও জিজ্ঞেস করবেন, গৃহ চিকিৎসক যে থাকে বা কোনো স্পেশালিস্ট যারা মেডিসিন ডক্টর আছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন যে মাইক্রো ওভেনে খাবার খাওয়া আপনার জন্য আদৌ নিরাপদ কি নিরাপদ না। তারপরে একটা ডিসিশন নেবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।